আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আজ 16ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার 2025 ইংরেজি সাল 15ই রজব 1446 হিজরি, দোসরা মাঘ 1431 বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার গুরুবার। আজকে আপনাদের সামনে আমি লাইভে এসেছি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। যে আমার বিশেষ কারণে আমি গতকালকে একটি লাইভ করতে চেয়েছিলাম, কিন্তু আমার সেটি করা হয় নাই। মাওলা পাকের মেহেরবানি হলে আমি সামনে করব। সেই লাইভের বিষয়টি হবে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি আলাইহিসসালাতু ওয়াসসালামের আবির্ভাব এবং ওফাত দিবস সম্পর্কে কিছু তথ্যমূলক আলোচনা আমি আপনাদের সামনে করব। তারই ধারাবাহিকতায় আজকে যে হিজরি সনের যে মাসটি রজব মাস, এই রজব মাসের আজকে 15ই রজব। গতকাল 14ই রজব এই ভারতবর্ষের যিনি বিখ্যাত ওলি, অখণ্ড ভারতের যিনি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিসসালাতু ওয়াসসালামের মহাপবিত্র আবির্ভাব দিবস এবং শুভ জন্মদিনের ওরস আজমির শরীফে হয়েছে। এই রজব মাসেরই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পৃথিবী থেকে ওফাত লাভ করেন এবং এই রজব মাসেই মাওলায়ে কায়নাত মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু তিনি এই রজব মাসেই মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর আবির্ভাব হয়। যদিও মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালামের আবির্ভাবের অনেক পরে হিজরি সন চালু হয়। আমি আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা রাখব, সেই বিষয়টি হইল মানুষ সম্পর্কে আল্লাহ কুরআনুল মাজিদে কি বলেছেন। কারণ বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সমাজে, বর্তমানে মানুষের যে পরিস্থিতি, এই সময়ে মানুষ সম্পর্কে আলোচনা করাটাই সবচেয়ে উত্তম। কারণ মানুষ নিজেই জানে না সে যে মানুষ এবং মানুষের গুণ কি। এবং আমরা সমাজে মধ্যে প্রচলিত যাহা দেখতে পাচ্ছি, ইহা মানুষেরই গুণ। সেই মানুষ সম্পর্কে বলাটা জরুরি হয়ে গেছে। কারণ মানুষ জানে না মানুষ সম্পর্কে, মানুষ বুঝে না মানুষ সম্পর্কে। অধিকাংশ মানুষ, সবাই না, অধিকাংশ, মাফ করবেন। এই মানুষ সম্পর্কে কোরআনুল মাজিদে রব্বুল আলামিন মানুষ নিয়ে কি বলেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কারণ যে যাহা জানে না, যে যাহা চিনে না, জানা না থাকলেই, পরিচয় না থাকলেই, না চিনতে পারলেই তার দ্বারা বড় ধরনের ভুলও হয়, বড় ধরনের অপরাধও হয়। একটা নবজাতক শিশু, 6 মাসের শিশু, 1 বৎসরের শিশু বাচ্চা, সে প্রস্রাব কি সেটা জানে না। তাই সে প্রস্রাবের মধ্যেই শুয়ে থাকে, প্রস্রাবের মধ্যেই বসে থাকে, অনেক সময় প্রস্রাব নাড়াচাড়া করে। জানলে কেউ করবে না, আপনারাও করবেন না। কারণ জানা আছে বিদায় করে না, পরিচয়টা জানে বিদায় করে না। কিন্তু ওই শিশু বাচ্চা সে জানে না এটা যে প্রস্রাব। ঠিক একটা শিশু বাচ্চা 6 মাস 1 বৎসরের, যে সে পায়খানার মধ্যে শুয়ে থাকে, পায়খানা নাড়াচাড়া করে, অনেক সময় মুখেও দেয়। কেন? সে তার পরিচয় জানে না, পায়খানা সম্পর্কে তার জানা নাই। কিন্তু বড় মানুষ গেলে তা করে না, বড় মানুষের সেই বিষয়ে জানা আছে। তাই আমি বিরত থাকতে পারবো তখনই যখন আমি যে কোনো বিষয়ে জানতে পারবো। এখন যে
বোম সম্পর্কে জানে, সে কোনো দিনও বোম যেখানে ফিট করা সেখানে যাবে না, কারণ জানে এটা ব্রাস্ট, এটা ফাটলে পরে আমিও শেষ, সব শেষ। আচ্ছা, যে ওহাবি চিনে, ওহাবি সম্পর্কে জানে, সে জীবন ওহাবির কাছে যাইব না, কারণ ওই ব্যক্তি জানবে যে ওহাবির কাছে গেলে ইমান ঠিক রাখা যায় না, ইমান থাকে না। ওহাবিজমটা ইমান বিধ্বংসী একটা কামান। এই মুসলিম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইমান বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইমান বিধ্বংসী ট্যাঙ্ক, কামান যেটাই বলেন, সেটার নামই হলো ওহাবিজম। এবং এই ওহাবি ইজমের মানুষেরা যারা এটার অনুসরণ করে, তাহারা নিজেরাও জানে না ওহাবিজম আসলে কি। এবং সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে, ওহাবিদের সকল কাজ কারবার হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক এবং বাহিরগত, ভেতরগত এবং হাকিকতি কোনো বিষয় তারা চর্চা করে না। এবং তাদের মারামারি, ফতোয়াবাজি, সেটা কিন্তু আত্মশুদ্ধি নিয়ে না। পাঞ্জাবি পা টাকনুর থেকে কতখানি উঁচুতে পড়তে হবে, কতখানি উঁচু দিয়ে কাটতে হবে, লুঙ্গি কতখানি উঁচুতে পরব, তারপরে কার দাড়ি লম্বা হবে, খাটো হবে, দাড়ি থাকবে না থাকবে না, হাত কোনখানে বান্ধুম, নাবির গুড়ে না পেটের উপরে না বুকের উপরে, এই অনুষ্ঠান নিয়ে তাদের ধাক্কাধাক্কি, ঠেলা ঠেলি, এই বিষয়গুলো কিন্তু মূলের ধারের কাছেও এরা নাই। তো ঠিক আপনি যে পরিচয়টা না জানেন, সেই পরিচয় না জানলে আপনি তার সাথে মিশবেন। যে ডাকাতের পরিচয় জানে না, সে ডাকাতের সাথে যায় মিশে যাবে, কিন্তু যে ডাকাতের পরিচয় জানে যে এটা ডাকাত, তার সাথে মিশবে না। যে সন্ত্রাসী, সন্ত্রাসীর পরিচয় জানলে সে সন্ত্রাসীর সাথে সঙ্গ করবে না, সঙ্গ করলে সে সন্ত্রাসী হবে। এর জন্য পরিচয় জানা জরুরি, পরিচয় জানতে হবে। অধিকাংশ মানুষ তার নিজের পরিচয় জানে না। মানুষ সম্পর্কে আল্লাহ, রসুল এবং কোরআন কি বলেছে সেই সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা নাই। মানুষ নিজেদেরকে ভালো মনে করে, কিন্তু মানুষ মোটেও ভালো নয়। এটি আমার কথা না, এটি কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল কারিম, কোরআনুল মজিদের কথা। আমি দলিল সহকারে আপনাদের সাথে সামনে কোরআন থেকে তুলে ধরব। এবং আমি প্রথমেই দুইটা আয়াত পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মজিদে বলেছেন, আমলিল ইনসানা মা তামান্না, আমলিল ইনসানে মা তামান্না। মানুষ কি, মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ যা চায় তাই কি সে পায়? না। মানুষ যা চায় তা কি সে পায়? এটা আল্লাহ নিজে প্রশ্ন করছে, রসুল নিজে প্রশ্ন করছে, এটা প্রশ্নবোধক। তারপর আল্লাহ বলতেছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন, মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। এবং মানুষ যা চায় তা কি সে পায়? মানুষের জন্য কেবল তাই রয়েছে যা তার জন্য সে চেষ্টা করেছে। মানুষের জন্য কেবল তাহাই রয়েছে যাহার জন্য সে চেষ্টা করেছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, সূরা বনী ইসরাঈলে, আহাসিবান নাস আইয়ুতারাকু আইয়ুকুলু আমানা বিল্লাহি। মানুষ কি মনে করে যে সে মুখে বলল আমি আল্লাহতে ঈমান আনলাম? আইয়ুতারাকু আইয়ুকুলু আমানা বিল্লাহি অহুম লা ইফতানুন, তাহাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে যে মানুষ মুখে বলল যে আমি ঈমান, আল্লাহতে ঈমান আনিলাম,
আমি আল্লাহতে ঈমান আনিলাম, এই কথা বলার কারণে আল্লাহ তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবে? আল্লাহ জিজ্ঞেস করতেছে সূরা বনী ইসরাঈলে। আবার আমরা যদি সূরা বাকারার মধ্যে দেখি, তখন বলতেছে অমিনান নাস মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ালা হুম লা ইউমিনুন। মানুষ যখন বলে আমরা ঈমান আনলাম আল্লাহতে এবং আখিরাত দিবসে, কিন্তু তারা মুমিন নয়। কি মুশকিল! আল্লাহ বলতেছে মানুষকে খুব সামান্য জ্ঞান, সীমিত জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে। আর যদি হুবহু অর্থ করা হয়, তাহলে কোরআনে আল্লাহ বলেছেন মানুষকে শুধু পান করার জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে। একটা নবজাতক শিশু, সে পান করা ব্যতীত আর কিছুই জানে না। মানুষ পান করার জ্ঞান নিয়ে আসে, এর বাহিরে মানুষের অন্য কোনো জ্ঞান থাকে না। তাও সে কি পান করবে, হালাল পান করবে না হারাম পান করবে, সেটার জ্ঞানও তাহার নাই। তাকে যদি আপনি মায়ের বুকের দুধ খাওয়ান, তাও সে খায়, গরুর দুধ খাওয়ান, সেটাও সে খায়, ছাগলের দুধ খাওয়ান, সেটাও সে খায়, কিংবা অন্য কোনো পশুর দুধও যদি আইনা খাওয়ায় দেন, তাও সে খাইব। সে নির্ণয় করতে পারে না, জানে না, কারণ তার জ্ঞান নাই। সে শুধু পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানেন না। পান করার জ্ঞান ব্যতীত সে কিছুই নিয়ে আসে নাই, আল্লাহ তাকে দিয়ে পাঠায় নাই। কাকে? মানুষকে। মানুষ পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানে না। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সীমিতই জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা কিছুই জানতা না। মানুষ যাহা কিছু জানছে, শিখছে, যাহা কিছু করে, সব এই পৃথিবীতে এসে শিখে তারপরে করে। মানুষ খাওয়া জানতো না, পান করা জানতো, খাওয়া জানতো না। এই শিশু বাচ্চা, তাকে খাবার শেখানো হয়। সে হাঁটতে জানতো না, তাকে হাঁটা শেখানো হয়। বসতে জানতো না, বসা শেখানো হয়। সে পিতার পরিচয় জানে না, তাকে বাবা বাবা বলে 2 বছর 1.5 বছর পর্যন্ত ট্রেনিং দেওয়ার পরে সে বাবা ডাকে, মা ডাকে, আত্মীয় স্বজন, চাচা চাচি, নানা নানি, ফুপু খালা সব ডাকে। শেখানোর পরে, শেখানোর আগে সে কিছুই জানে না। হ্যাঁ, মানুষ সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে আপনার প্রফেসর হয়, সে আপনার এই জ্ঞানী গুণী যাহা কিছু হয়, সব পৃথিবীতে আগমন করার পরে শিখে। মানুষ হাফেজ হয়, কারি হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, আল্লামা হয়, সব হয় আয়েশা। মানুষের কাছ থেকে শিখে, মানুষ তাকে শেখায়। অপরের কাছ থেকে শিখে, সমাজের কাছ থেকে শিখে, রাষ্ট্রের কাছ থেকে শিখে, জনগণের কাছ থেকে শিখে, উস্তাদ, শিক্ষক, গুরু এর কাছ থেকে শিখে। সেই মানুষ শেখার পরে যখন তাহারা মাদানী, আজহারি অথবা সালাফি, হ্যাঁ, অথবা অন্য কিছু হয়ে যায়, তখন তারা বলে কি, রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহারাই বেয়াদব, তাহারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম্বার 1 বেয়াদব। কেন বললাম? আল্লাহ নিজে বলছে তোমরা আমার রসুলকে ইজ্জত করো, আমার রসুলকে সম্মান করো। রসুলকে ইজ্জত করতে বলা হয়েছে কেন? রসুল, আল্লাহর রসুল এবং আল্লাহর নবী কখনো পৃথিবীতে আইসা জ্ঞান অর্জন করে না, জ্ঞান দিয়েই পাঠানো হয়, হিকমত দিয়েই পাঠানো হয়। তাই কোরআনুল মাজিদেই বলা হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর নবী বলতেছে নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে, ওয়াজআলনি নবিয়ান, আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে। এবং আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী স্বরূপ, মুবাশশিরা, সুসংবাদদাতা, নাযীরা, সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা করে। তারপর আল্লাহ বলতেছে ইজবা আসা উম্মিনা রসুলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন।
আমি উম্মিনদের মধ্য হইতে একজন রসুল তোমাদের মাঝে পাঠিয়েছি। এই উম্মিকে, এই রসুলকে পাঠানো হয়েছে কেন? ওয়ায়ুযাক্কি, ওই আয়াত কি আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, মানুষের নফসকে পবিত্র করবে, মানুষকে কিতাব শিক্ষা দেবে এবং মানুষকে হিকমত শিক্ষা দেবে। দেখেন তাহলে রসুল আগমন করলেন গুরু হয়ে, আর মানুষ জন্ম নিল নাদান হইয়া, কিচ্ছু জানতো না। রসুল আগমন করলেন কিতাব নিয়ে, মানুষের জন্ম হইল জাহালাতি ভাবে। কিতাবের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, ফুরকানের জ্ঞান নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সরকার দু আলম, তাজদার হজরম, তাজদার মদিনা, সাহেবে মিরাস, সাহেবুল জামাল, সৈয়দুল বশর, আবুল কাসিম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এই জগতের বুকে তাওরাতের জ্ঞান নিয়ে, ইঞ্জিলের জ্ঞান নিয়ে, জবরুতের জ্ঞান নিয়ে, আল কোরআনের নিয়ে এবং কিতাবের জ্ঞান নিয়ে, হিকমতের জ্ঞান নিয়ে, ফুরকানের জ্ঞান নিয়ে। রহমত হয়ে আগমন করলেন, নিয়ামত হয়ে আগমন করলেন, রিজিক হয়ে আগমন করলেন। রহমত, নিয়ামত, বরকত, দৌলত সব কিছু রহমাতাল লিল আলামিন। ইবাদত হয়ে আগমন করলেন। রসুলের চেহারা মুবারক দেখা ইবাদত, রসুলের আদেশ হুকুম মানা ইবাদত, রসুলের নিষেধ মানা সেটাও ইবাদত। রসুল শরীয়ত নিয়ে আসলেন, তরিকত, হাকিকত, মারেফত। রসুল আসলেন, সেই রসুল বলে বর্তমান সময়ের কিছু নাদান বেয়াদব, এই আজাহারি, এই মাদানি, এই ফালানি, এই টুকানি, তারা বলেন রসুল আমাদের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। একজনের সাইজ 3.5 ফুট, আরেকজনে, মানে কি বলবো এদেরকে, এরা রসুল সম্পর্কে আজে বাজে মন্তব্য করে। তাদের নজরে এত আয়াত আছে, এত গুণ আছে, সেইটা বলল না। একটা আয়াতের 2 নাম্বার অর্থ করে, ভুল অর্থ করে, হুবহু অর্থ করে না। সেটা হলো সূরা কাহাফের শেষের দিকে যে আয়াতটা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল বলে দিন, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্নি বলে নাই, নিশ্চয়ই আমি বলে নাই, এক বচনে বলে নাই, 2 বচন বহু বচনে বলছে ইন্না নিশ্চয়ই আমরা, মা কি, আনা আমি, বাশারুম চামড়াদারি, মিসলুকুম তোমাদের মতো। নিশ্চয় আমরা কি, আমি কি তোমাদের মতো চামড়াধারী। পৃথিবীতে যত নবী রসুল এসেছেন তারা সবাই আমরা রূপী নূরে মুহাম্মদ, তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতে যত নবী রসুল, ওলিয়া, আউলিয়া কিরাম এসেছে তারা মুহাম্মদের জাত, নূরে মুহাম্মদের সন্তান, নূরে মুহাম্মদের ধারক বাহক। তাই তারা সবাই আমরা রূপ ধরে আছে, আহাদ রূপ ধরে আছে। তাদের সবার পিতা এই মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের মতো চামড়াদারি। বাশার অর্থ চামড়া, ইনসান অর্থ মানুষ, বাশার অর্থ চামড়া, বাশার অর্থ মানুষ না, বাশার অর্থ চামড়াধারী, আর ইনসান অর্থ হইল মানুষ, নাস অর্থ মানুষ। নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ। মানুষকে সৃষ্টি করা হয়েছে কি কি থেকে আজকে আপনাদেরকে বলবো। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাই একটু খেয়াল করেন, কোরআন পড়েন না তো। মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে ঘোলা গন্ধযুক্ত ও পুরা ঠনঠনা মাটি ও পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ঘোলা পানি, লাফানো পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কাদা, নরম, গন্ধযুক্ত মাটি হইতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। প্রথম মানুষ থেকেই তার জোড়া সৃষ্টি করা হয়, প্রথম মানুষ থেকে না, নফস থেকে। এক নফস থেকে সকল নফস সৃষ্টি করে। আবার এই দেহ, দেহ থেকেই দেহ সৃষ্টি হয়, দেহ থেকে নফসের সৃষ্টি হয় না। কোড করে রাখবেন এগুলো, একদিন কাজে দিবে। বলবে হ্যাঁ, কেউ একজন বইলা গেছিল যে নফস, ইনসান, নাস, বাশার এর তফাৎ বুঝে না। যে নফস, ইনসান, নাস, বাশার, জিন এর তফাৎ বুঝে না, সে কিভাবে নবী, রসুল, ওলি, আউলিয়া, আব্দুহু
এই বিষয় বুঝবে। সে কিভাবে আমানু মুসল্লি মমিন আমানু মুসল্লি মুত্তাকি মুহসিনিন সাবিরিন মমিন এর তফাৎ বুঝবে। প্রশ্নই আসে না। সে তো জিন ইনসানই বুঝে নাই। সে ইনসান নাস বাশার বুঝে নাই, নফস বুঝে নাই, খান্নাস শব্দের অর্থ কি, খান্নাস রূপী শয়তানের পরিচয় জানে না। বিরাট বিরাট আজহারি, বিরাট বিরাট ভার্সিটির মাল, বিরাট বিরাট মাদানি, বিরাট বিরাট টুকানি শেষরানি ফালানি যারা আছেন, তাহারা আজ পর্যন্ত খান্নাস রূপী শয়তানের ব্যাখ্যাটাই কোরআনুল মাজিদ থেকে তুলে ধরতে পারলেন না। এত বড় বড় ডিগ্রি লইলেন, এক সাঙ্গারি করে ডিগ্রি, ডক্টরেট অমুক তুমুক। আল্লাহর ওলির এরকম ডক্টরেট পাতিল মাছবার লেগে রাখে যে ডক্টরেট করছো না এখন, হ্যাঁ আল্লাহর ওলির দরবারে বস্তা টানো, পাতিল দাও, বাসন দাও, ঝাড়ু দাও, তারপরে যাইয়া সিনার এলেম পাইবা। যদি সিনার এলেম থাকতো তাইলে দেখতো নূরে মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুল কায়নাতের সুলতান, কুল কায়নাতের মাওলা, আছে মাথার জ্ঞান, কতটি বই পড়ছে, পইরা আসমানে আজ পর্যন্ত উড়া পারে নাই। হ্যাঁ আর সমহল্লার খবর কয় আসকালানির কিতাব, অমুকের কিতাব, তমুকের কিতাব পইরা। হৃদয় দিল কিতাব পড়ছেন, নুরি কোরআন পড়ছেন, নুরি কোরআন পাঠ করছেন, জিন্দা কিতাব পাঠ করছেন, নূরের কিতাব পাঠ করছেন, নূরের কিতাব পড়েন, সিনার এলেম অর্জন করেন, রাহমাতাল্লিল আলামিন সম্পর্কে বুঝতে পারবেন। রাহমাতাল্লিল আলামিনকে বোঝা সম্ভব না, বোঝা সম্ভব না। ও সরওয়ারে কায়নাত সুলতান আমার দয়াল রসুল রাহমাতাল্লিল আলামিন। এই মানুষ নাদান, কিন্তু মানুষ নিজেকে নাদান মনে করে না। মানুষ নিজের নিয়ে অনেক অহংকার করে, অনেক অহংকার করে। ইতিপূর্বে আমি মানুষ সম্পর্কে 2টা পর্ব করেছি, সামনে আরও করব। এই এত বড় বড় ডক্টরেট কয় আমি 40 বছর ধরে হাদিস পড়াই, অমুক পড়াই, তমুক পড়াই, এত কিছু পড়াইলেন। খান্নাস রূপী শয়তানরা আপনারা গাছে মাছে, আপনারা গড়ে পায়খানায় পান কেমনে? খান্নাস রূপী শয়তান থাকার স্থান একমাত্র জিন আর ইনসানের অন্তর, আর কোনো জায়গায় খান্নাস রূপী শয়তান থাকে না। শয়তানের 19 প্রকার ধোঁকা আছে, সে 19 প্রকার হাতিয়ার ব্যবহার করে। আমি আগে মানুষের চরিত্রটা বলে নেই কোরআনুল মাজিদ থেকে। দেখেন মাওলা আলী সরওয়ারে কায়নাত, মাওলা আলী মাওলায়ে কায়নাত রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, রসুল রাহমাতাল্লিল আলামিন, মাওলা আলী হচ্ছেন মাওলায়ে কায়নাত। মাওলায়ে কায়নাতের একটি বাণী মাওলা আলী বলেছেন, সন্দেহের সাথে বেঁচে থাকার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে মরে যাওয়া। সন্দেহের সাথে বাইচা থাকার থেকে, সন্দেহ নিয়া বেঁচে থাকার চেয়ে বিশ্বাসের সাথে মইরা যাওয়ান ভালো। আর মাওলা আলীর গোলাম যে, তিনি বলেছেন সন্দেহের সাথে, সন্দেহ নিয়া সেজদা করার চেয়ে, সন্দেহ নিয়া সেজদা করার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে ঘুমিয়ে পড়া। আপনি সন্দেহ নিয়ে সেজদা করা থেকে বিশ্বাস নিয়ে ঘুমাইয়া পড়েন, এইটা ভালো। আর আপনি সন্দেহের সাথে সন্দেহ নিয়ে বাইচা টাকার থেকে বিশ্বাস নিয়ে মইরা যান, এটা ভালো। আজকে মানুষ শয়তানের পূজা করে কিন্তু মুমিনের লেবাস পরে। বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে, শয়তানের পূজা করে, শয়তানের ইবাদত করে, আর মুমিনের লেবাস পরে। মুমিনের লেবাস পরে, মুত্তাকির লেবাস পরে, মুহসিনিনের লেবাস পরে, সাবিরিনের লেবাস পরে, কিন্তু ইবাদত করে শয়তানের। কারণ কোরআনুল মাজিদ বলেছে, রব্বুল আলামিন বলেছে, ইবাদত 2 প্রকার হয়, 2 জনের হয়। এক হইল রবের ইবাদত হয়, আরেক হইল শয়তানের ইবাদত। রব্বুল আলামিনের ইবাদত করে আমানুরা, মুমিন মুহসিনিন মুত্তাকিরা, মুসল্লিরা, আর শয়তানের ইবাদত করে মানুষ। মানুষ সব সময় শয়তানের ইবাদত করে। আমানু যারা, তারা শয়তানের ইবাদত থেকে বিরত হওয়ার চেষ্টা করে। এই মানুষকে আল্লাহ সতর্ক করেছে যে, হে মানুষ,
আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, খাও যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র, এবং অনুসরণ করিও না শয়তানের পথ, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কার জন্য প্রকাশ্য শত্রু? মানুষের জন্য। তাহলে মানুষ কি? মানুষ সেটা একটু বলি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে কাদা গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে লাফানো পানি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ মানুষকে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন। আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহ মানুষকে পথ দেখবার জন্য নবী, রসুল ও কিতাব দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা, এখন আমরা একটু যদি খেয়াল করি মানুষের চরিত্র কি, খুব খেয়াল করেন। মানুষ ঝগড়াতে, মানুষ কৃপণ, মানুষ অলস, মানুষ লোভী, মানুষ অহংকারী, মানুষ অধৈর্য, মানুষ হিংসুট, মানুষ তাড়াহুড়াপ্রবণ, মানুষ দুর্বল, মানুষ জালিম, মানুষ উদাসীন, মানুষ অকৃতজ্ঞ, মানুষ সীমালঙ্ঘনকারী। মানুষের জ্ঞান সীমিত, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষের বেশি দিন বাঁচতে চায়, মানুষেরা বেশি দিন বাঁচতে চায়। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, পরে ভুলে যায়। মানুষ অনুগ্রহ পেলে খুশি হয়, আর মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায়। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, এই ধারণা ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই, এই ধারণাও ভুল। মানুষকে কেউ দেখে না, এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, এই ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না, এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না, এই ধারণাও ভুল। পাপীদের ভালো লোকদের সাথে গণ্য করা হবে, এ ধারণাও ভুল। মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে, এ ধারণাও ভুল। প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে, এ ধারণাও ভুল। মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করেছে, এই ধারণাও ভুল। মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন। আল্লাহ মানুষকে কি কি দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ভয় দিয়ে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ক্ষুধা দিয়ে এবং সম্পদ দিয়ে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে। আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। মানুষ আল্লাহর পক্ষ থেকে যাই পায় সবই পরীক্ষার জন্য পায়। মানুষের মধ্যে কেউ ভালো কাজে জীবন দিয়ে দেয়, আবার মানুষের মধ্যে কেউ ভালো মন্দ দুটোই করে। মানুষের মধ্যে যে যা করবে সে তারই ফলাফল ভোগ করবে। মানুষ যা কিছু করে আল্লাহ তার হিসাব রাখেন। মানুষ সকলেই তার কর্মফল দেখতে পাবে। মানুষ কিয়ামতের দিন নিজ নিজ কর্মফল ভোগ করবে। সকল মানুষকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ নবী রসুলদেরকে কেতাব, হিকমত, আয়াত, ফুরকান, রহমত, নিয়ামত, বরকত দিয়ে পাঠিয়েছেন। হে মানুষ, তোমরা রবের ইবাদত করো, আল্লাহটাকে বলতেছেন, সাবধান করতেছেন, আহ্বান করতেছেন, আজান। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এবং যাহারা তোমাদের পূর্ব হইতে তোমরা যেন তাকওয়াকারী হইতে পারো। সূরা বাকারার 21 নম্বর আয়াত। হে মানুষেরা, পৃথিবীর মধ্যে যাহা হালাল এবং পবিত্র তোমরা খাও এবং তোমরা অনুসরণ করিও না শয়তানের পদচিহ্নগুলি, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সূরা বাকারার 168 নম্বর আয়াত। হে মানুষ, রসুল রবের পক্ষ হইতে তোমাদের নিকট সত্য সহ আসিয়াছেন, সুতরাং তোমরা ঈমান আনয়ন করো, তাহা হইলে তোমাদের মঙ্গল হইবে। আন-নিসা 170 নম্বর আয়াত।
হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই সাআতের প্রকম্পন ভয়ঙ্কর জিনিস। সূরা হজ 1 নম্বর আয়াত। এখন এই মানুষ যে এত খারাপ, এইটা কইলে মানুষ সেইটা যায়। আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, কুরআনুল কারীম, কুরআনুল মুবিনে কইয়া রাখছে। একটু জান না আল্লাহরে কিছু কোন। হে মানুষ শুই জানেন, খুলিকাল ইনসানু মিন আজালিন, মানুষকে তৈরি করা হয়েছে তাড়াহুড়া দিয়া। 21 নম্বর সূরার 37 নম্বর আয়াত। ওয়াকানাল ইনসানু আজুলা, এবং হচ্ছে তাড়াহুড়া প্রবণ, মানুষ হচ্ছে তাড়াহুড়া প্রবণ। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালান, এবং মানুষ হয় বেশিরভাগ বিষয়ে কলহ পরায়ণ। 18 নম্বর সূরা কাহাফের 54 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহুম মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুন মুবিন, মানুষ কি দেখে না, নিশ্চয়ই আমরা তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে, অতঃপর সে প্রকাশ্য ঝগড়াকারী। সূরা ইয়াসিন 77 নম্বর আয়াত। ওয়াকানাল ইনসানু কাতুরা, এবং মানুষ তো অতি কৃপণ, মানুষ কিপটে, কঞ্জুস, বখিল, মানুষ কি কিপটা। আপনি একটু চিন্তা করেন, আপনি কি মানুষ না মানু? আপনি কি ইনসান না মানু, না মুসল্লি, না মুহসিনিন, না মুত্তাকিন, না সবিরিন, না মুমিন? সেট করে ফেলাবেন মুমিন না। এই শক্তির পূজারীরা পৃথিবীতে কিছু পেতে চায়, দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারী সে চায় সব কিছু হারাতে চায়। আমার মুর্শিদ কেবলা কাবা বলেছেন, এই মানুষকে বিপদ, এটা হলো মানুষের ফিতরাত, স্বভাব। এখন এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, সে কি এই স্বভাবের মধ্যেই পড়ে থাকে, না আমার রসুলের স্বভাবে প্রবেশ করে? রসুলের স্বভাবের মধ্যে প্রবেশ করার নামই হচ্ছে দ্বীন ইসলাম, মুহাম্মদী ইসলাম। দ্বীন অর্থ আত্মসমর্পণ, ইসলাম অর্থ শান্তি। যিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রসুলের কাছে, ওলিয়ে কামেলের কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন, তিনি মুসলমান। তাই আল্লাহ রব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত। এবং আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, 102 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বলছি। ইসলাম অর্থ গরু খাওয়ার মুসলমান না, ইসলাম অর্থ শান্তি, আত্মসমর্পণ। আর দ্বীন অর্থ স্বভাব, আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় দ্বীন ইসলাম। এখন মানুষের কি আত্মসমর্পণের স্বভাব আছে, না পরেরটা লুইটা খাওয়ানোর স্বভাব আছে? এখন দেখলাম মসজিদের ইমাম সাহেব, তিনি মাইক দিয়ে অ্যানাউন্স করলেন তৌহিদি জনতারে লইয়া। হ্যাঁ, সকাল ফজরের থেকে মাইক দিয়ে অ্যানাউন্স করছে, আমার বাড়িতে হামলা করার জন্য 29শে সেপ্টেম্বর বেড়ায় আমার বনগাঁও ইউনিয়নের গান্দিরা নামক মসজিদের ইমাম একরামুল হক, সে মাইক দিয়ে অ্যানাউন্স করছে আমার বাড়ির ভাঙার, উৎখাত করার, জিনিসপত্র নেওয়ার জন্য। এবং আমরা দেখলাম বিভিন্ন ওলি আল্লাহর দরবার থেকে দান বাক্স চুরি করছে, ফ্যান চুরি করছে, তারা গরু, মহিষ, দুম্বা, মাছ, মুরগি, ডেকসি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তরি তরকারি এবং ফল ফলাদি এবং হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, দাও, খন্তা, বটি কিচ্ছু রাখে নাই। কে করলো? এই আলিম নামের জালেমরা, এই ওহাবিরা, এই সুরেরা। এখন এই সুরেরা যে চুরি করলো, আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান, পরিপূর্ণ, হে আমানু, তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো ইসলাম অর্থ আত্মসমর্পণ, আর মুসলমান অর্থ হইল আত্মসমর্পণকারী। দ্বীন ইসলাম অর্থ হইল আত্মসমর্পণের স্বভাব কি বলা হয় দ্বীন ইসলাম। তা আত্মসমর্পণটা করবেন কার কাছে? রসুলের কাছে, অলির কাছে।
কারণ রসুলের হাত আল্লাহর হাত, রসুলের কদম আল্লাহর কদম, রসুলের চেহারা মুবারক আল্লাহর চেহারা মুবারক, রসুলের চোখ মুবারক আল্লাহর চোখ মুবারক, রসুলের হাত মুবারক আল্লাহর হাত মুবারক, রসুলের কান মুবারক আল্লাহর কান মুবারক। এর জন্য ঈমান আনতে হবে রসুলের উপরে। আল্লাহকে আবু জেহেল আবুল হাবরা মানছে, কাবাকে আবু জেহেল আবুল হাবরা মানছে, কারণ কাবা রসুলের পূর্বে, রসুলের আবির্ভাবের পূর্বে আবু জেহেল আবুল আহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুলখাইশ, এই কাটটা কাফেরেরা কিন্তু কি করত, সেইটাকে মেরামত করছে, প্রতিষ্ঠিত করছে, সংস্কার করছে। কাবার চাবি তাদের কুমড়ে রাখতো, তারা হাজিদেরকে পানি পান করাইতো এবং তারা কাবার ছায়ার নিচে বয়া থাকতো। আবু জেহেল গং যারা আছে, আবু সুফিয়ান গং যারা আছে, তারা হাজরে আসওয়াদ নামক পাথর খালি সুমায় নাই, চাটছে। তারা রসুল মানে নাই। তো রসুলকে যে মানে না, রসুলের সাথে যে বেয়াদবি করে, রসুলকে যে অবজ্ঞা করে, রসুলের সাথে যে বেয়াদবি করে, সেই কাফের। কারণ রসুল আর কুরআনকে অস্বীকার করছে আবু জেহেল আবুল আহাবরা। তারা কিন্তু আল্লাহ এবং কাবাকে অস্বীকার করে নাই। তারাও আল্লাহ মানছে, কাবা মানছে, কিন্তু রসুল আর রসুলের বাণী আল কুরআনকে মানে নাই। রসুলের বাণীকে কুরআন বলা হয়। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কুরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। সূরা তাকবীরের খুলে পড়ে দেখবেন, সূরা তাকবীর এটা খুব বড় সূরা না, ওইখানে লেখা আছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কুরআন সম্মানিত রসুলের বাণী। ওইখানে কতটি আবু জেহেল মার্কা মৌলবী, ফক্কর মৌলবী, ধান্দাবাজ মৌলবী, ধর্মযাজক, তারা কি করছে, এই আয়াতটার অর্থ কইরা দিছে নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবাহক জিব্রাইলের বাণী। তো জিব্রাইল আমদানি করলেন কই থেকে? আপনাকে রসুল কইতে এত কষ্ট কেন? রসুল বলতে আপনাদের এত সমস্যা কেন? কোথায় সমস্যা? হুবহু অনুবাদটা করে নাই, সাধারণ মানুষের দোষ না। সাধারণ মানুষ আমানু মুমিনের তফাৎ বোঝে না। এই মৌলবাদের, এই যারা ভুল অনুবাদ করছেন কোরআনে, তাদের জন্য। কারণ তারা আমানু অর্থ মুমিন করে থিছে, মুমিনের অর্থ মুমিন করে থিছে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে আল্লাহ সব সময় থাকে না, কিন্তু মুমিনের সাথে আল্লাহ সব সময় থাকে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। আমানু ছাত্র, মুমিন গুরু। আমানুর কেতাবের জ্ঞান অর্জনকারী আর মুমিন কেতাবের জ্ঞান শিক্ষাদানকারী। আমানু হেকমত নেওয়ার জন্য মুমিনের কাছে যায়, মুমিন তাকে হেকমতের জ্ঞান দান করে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। তারা না বুঝে আমানু আর মুমিনরে এক করে ভালাইছে। তারপরে তারা কোরআনের অর্থ করছে নামাজ। সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতের অর্থটা বাংলায় যায় দেখবেন। আল্লাহ বলছে ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসে ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ইন্না কুরআনাল ফজরে রে কইরা থইছে ফজরের নামাজ। কোরআন অর্থ কি নামাজ? রুহের যে জায়গায় রু শব্দটা আছে, ওই জায়গায় জিব্রাইল ফেরেশতা লাগায় থুয়ে দিছে। জিব্রাইলের কথাও কোরআনে আছে, রুহের কথাও কোরআনে আছে। আবার সূরা কদরে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা কদরের রাতে ফেরেশতা নাজিল করি এবং রু নাজিল করি, ওই জায়গায় লাগায় থুয়ে দিছে। আমরা কদরের রাতে ফেরেশতার কোরআন নাজিল করি। তা আল্লাহ কোরআনের কথা কোরআনে বলে নাই? আল্লাহ বলে নাই লাউ আনজালনা হাযাল কোরআন? তাহলে আপনি কোরআনের কথা রুহের জায়গায়, রুহের অর্থ কোরআন করলেন কেন? আর কোরআনের আরবি নামাজ করলেন কেন? মুমিনের বাংলা আপনি আমানুর বাংলা মুমিন করলেন কেন? সে ঠিক সেই রকমভাবে এই আমরা যে ইগুলো বললাম, এই কাজটাই করছে, যে সম্মানিত রসুলের বাণী উনি জিব্রাইল এটাই না আনছে। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। দেখেন তো, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, ই স্পষ্ট বলে দিচ্ছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। ওই জায়গায় এরা অর্থ করে দিচ্ছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক জিব্রাইলের বাণী। আরে জিব্রাইল আনলে কই থেকে? জিব্রাইল শব্দটা এই দুইটা আয়াতের একটা আয়াতের মধ্যে নাই, অথচ এরা লেখা দিছে। তারপরে কিছুদিন আগে আমি একটা আয়াত পাঠ করেছি, সেই আয়াতের একটা ওয়ার্ডের অর্থই করে নাই, সেটার মধ্যে ভুল দিয়া থুয়ে দিছে। এই অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। তো কাজেই আমাদের কপাল খারাপ, আমরা কোরআনের হুবহু যাহা আছে তাই অনুবাদটা পাই নাই। আমরা কোরআনের এবং মোল্লার ইচ্ছামতো শব্দগুলোর অনুবাদটা পাইছি। আল্লাহ কইছে আমি ফেরেশতাদের ছাড়া জাহান্নামের অধিবাসী নির্বাচন করি না। ওমা জাআলনা আসহাবান নারে ইল্লা মালাইকাতি। ওইখানে হেরা কয়ে থুইছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জাহান্নামের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহ কইছে আমি ফেরেশতাদের থেকে জাহান্নামের অধিবাসী নির্বাচন করি।
এর রহস্য ধরতে পারে না, কারণ ধরলে সুফিবাদের মধ্যে আসতে হবে। তাই এই মানুষ সে কিছু জানতো না, তাকে জানানোর জন্য এই রসুল পাঠানো হয়, ওলি পাঠানো হয়, নবী পাঠানো হয়। নবী, রসুল, ওলিগণ কখনোই রাষ্ট্র চালাইতে আসেন না, কারণ ওলি রাষ্ট্রের জন্য না, নবী রাষ্ট্রের জন্য না, রসুল রাষ্ট্রের জন্য না, রসুল আসে জগতের জন্য, রসুল আসে জাতির জন্য। রসুল তিনি সার্বজনীন, রসুলের বাণী সার্বজনীন, রব সার্বজনীন, রবের বাণী সার্বজনীন, রবের সৃষ্টিও সার্বজনীন। তো কাজী এই সার্বজনীন ভাব যেখানে নাই সেখানে কি অহনে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যারা ধর্ম করে, দেখেন ধর্ম অনেক, ইসলাম ধর্ম মানে আত্মসমর্পণের ধর্ম, বস্তুবাদী ধর্ম, শক্তির পূজারী আছে, সৈনিক ধর্ম আছে। সৈনিক ধর্ম খালি আইন কানুন নিয়ম মানে, আইন কানুন নিয়মের ভিতরে থাকবে, প্রেমের বিন্দু মাত্র তার ভিতরে নাই, মহব্বত নাই, কিন্তু আইন দেওয়া ভরপুর। আর এত আমল করি, আমল দেখলে ডরাই যাওয়া লাগে, কিন্তু মহব্বত নাই। এবাদতের সাথে সবগুলোই মহব্বত জড়িত, আইন কানুন জড়িত না, মহব্বত জড়িত। এই নিয়ে আমি আলোচনা করব সামনে। আপনি দেখেন এই বস্তুবাদী ধার্মিক যারা, যারা সৈনিক ধার্মিক এবং যারা প্রেমের ধর্ম করে, তাদের মধ্যে বিস্তর তফাৎ। স্বার্থের ধর্ম যারা করে, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দয়াল রসুলের রাজনীতিতে লইব, কিন্তু তার কোনো মার্কাও নাই। কয় রসুল রাজনীতি করতেন, জিজ্ঞাসি রসুলের দলের নাম কি, মার্কাটা কি? আর রসুল যে সংবিধান দিল, সেই সংবিধান সেটার নাম কি? কয় আল কোরআন। তা আল কোরআন আল্লাহর দেওয়া, রসুলের দেওয়া সংবিধান, সেইটা কি রাষ্ট্র পরিচালনার না নফসকে শুদ্ধ করার? নফসকে শুদ্ধ যে করবে, ব্যক্তি ভালো হইলে রাষ্ট্র ভালো হবে। আপনি রাষ্ট্রের জন্য ধর্ম না, তো ব্যক্তির জন্য ধর্ম। কারণ রাষ্ট্রের সাথে শয়তান থাকে না, ব্যক্তির সাথে শয়তান থাকে। রাষ্ট্রের মধ্যে শয়তান থাকে না, শয়তান থাকে ব্যক্তির কলবে, অন্তরে, মানুষের কলবে। নর এবং নারীর কলবে শয়তান থাকে দেখাই, নর এবং নারী, মেয়ে এবং ছেলে উভয়ের অন্তরে, এই মানুষের অন্তরে খান্নাসরূপী শয়তান থাকে দেখাই কোরআনের বাণী নাজিল করা হয়েছে। খান্নাসরূপী শয়তান হতে একটি নফস, একটি নর এবং নারী যেন মুক্ত হয়ে আল্লাহর দ্বীন ইসলামে, তৌহিদ রাজ্যে, একত্ববাদের ভিতরে প্রবেশ করতে পারে। আর মানুষ যখন পবিত্র হবে, সে যেখানে দাঁড়াবে ওই জায়গায় পবিত্র হবে। এখন আমাদের চিকিৎসা হয়েছে ভুল, কথায় কথা বলতে হয়। বলছে যে ভাই একজনে হুন্ডা অ্যাক্সিডেন্ট কইরা পাও ভাঙছে, তো এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জিজ্ঞেস করছে ঘটনা কেমনে হইল, পাও ভাঙলো কেমনে আর কোথায় ভাঙছে? কয় কি এটা কেরানীগঞ্জ চৌরাস্তায় ওই গুল চক্করের এখানে ধাক্কা লাগে ভাঙিয়া গেছে, গাড়িয়া ধাক্কা দিছে, পাও ভাঙছে। ও তাই, আহারে। তো একদম ব্যান্ডেজ ট্যান্ডেজ কইরা, রট রুট বইরা দিয়া, সব কিছু কইরা, সেলাই সুলাই করে দিয়া, ওষুধপত্র দিয়া ছাইরা দিছে। কইছে সিলিটা কাটলে আপনি যে জায়গায় ভাঙছে সেই জায়গায় একটু মলম লাগায়েন। তো এই লোকে কি করছে, মলম লই এত কেরানীগঞ্জ চৌরাস্তার মধ্যে যায়, মলম ডল ভালো হয়েছে। বেশ কিছুদিন মাসে খানি ডলছে, ডলার পরে আইসে কয় পাও তো ভালো হয় না। কয় কে? কয় মলম ডলছিলেন? কয় হ, যে জায়গায় আপনি তো কইছেন যেখানে পাও ভাঙছে ওই জায়গায় ডাইলেন। তাহলে পাও তো ভাঙছে গুলচত্বরে, তো গুলচত্বরে মলম ডললে তো কাম হইব না, মলম ডলন লাগবো পায়ের মধ্যে, যে জায়গায় ভাঙছে। অনেক কথা কিন্তু কাছাকাছি, যে জায়গায় ভাঙছে সেই জায়গায় ডইলেন। অনেক ভাঙছে উনি যে কইছে এটাও ঠিক, ডাক্তার কইছে এটাও ঠিক, বুঝছে ভুল। তো আমাদের সমাজের এই মানুষগুলোর দশা হয়ে গেছে এরকম, এরা ব্যক্তি না শুধরায় আর রাষ্ট্র শুধরাইতে যায়। ব্যক্তি সে আল্লাহর মাল, আল্লাহর তৈরি একটা এমন একটা জিনিস যে পায়ের থেকে মাথা পর্যন্ত কমপ্লিট সুর, কমপ্লিট আত্মসাৎকারী। কিন্তু সে কি করে, সে রাষ্ট্রকে, সে সব কিছুকে পরিবর্তন করবই, ভালো করবে, পবিত্র। আপনি পবিত্র মানুষ, আল্লাহর রসুল রাজনীতি করছেন, আল্লাহর রসুল রাষ্ট্র শাসন করছেন, তিনি কে? রসুল। আপনি কে? আপনি যে রসুলের দোহাই দিচ্ছেন, আপনি কে? আপনি হচ্ছেন শয়তানযুক্ত মানুষ। আর আল্লাহর রসুল তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীর ইমাম, সমস্ত রসুলের ইমাম,
সমস্ত কেবলার ইমাম, সমস্ত কাবার কাবা, সমস্ত বাবার বাবা, ইমানেরও ইমান মহানবী, মহানবী নিজে ইমান, মহানবী সালাত, সেই রসুলের এই পবিত্র মহামানব, যুগশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি, তার সাথে নাপাকে কইতাছে রসুল করছে আমি করছি, আগে শয়তান মুক্ত হন, আপনার কাছে অন্য মানুষ নিরাপদ না, এই মানুষের গুণ থেকে বের হন, বের হয়ে ওলিয়ে কামেলের কাছে মুরিদ হন, মুরিদ হয়ে ওলিয়ে কামেলের কথা অনুযায়ী আপনি দায়মি সলাত করেন, মোরাকাবা মুশাহেদা করেন, আপনি খান্নাস রূপে শয়তান মুক্ত হয়ে আপনি যেখানে হাত দিবেন সেই জায়গায় সুন্দর হবে। তাই সেই ছেলে কবে হবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটি জাতি দেব। একটি পবিত্র মানুষই একটি প্রতিষ্ঠানকে পবিত্র করতে পারে। অনেকগুলো পবিত্র মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ মিলে একটি সমাজকে বদলাই দিতে পারে। শত শত সৎ মানুষ মিলে একটা রাষ্ট্রকে বদলাইতে পারে। তাই আমাদের এইখানে আইন মানে মহব্বত মানে না, তারা ঘুষটা খায় তাও বিসমিল্লাহ করে খায়। তো কাজী এই যে মানুষগুলো, মানুষের পরিবর্তন না আসলে সমাজের পরিবর্তন আসবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ তৈরি করলেন, মানুষের ভিতরে যে খাসিলত দিলেন, সেই খাসিলত থেকে বের হওয়ার জন্য তিনি রসুল পাঠাইলেন। রসুলের অনুসরণ করতে বললেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান আনিয়েছ, তোমরা আমার রসুলের অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যেখানেই এই শব্দটা দিয়ে আল্লাহ ডাক দিছে, আল্লাহ সেইখানেই হুকুম লাজিম, ফরজ মানতে হবে। আল্লাহ বইলা থইছে যে হে আমানু, তুমি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো, হে আমানু তুমি আমার রসুলের অনুসরণ করো, হে আমানু তুমি সত্যবাদীদের সঙ্গী হও, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ হও। কেন রসুলের অনুসরণ করবা? কারণ তোমার কলবের ভিতরে, তোমার নফসের মধ্যে আমি খান্নাসরূপী শয়তান দিয়া থুইছি। খান্নাসরূপী শয়তান কার কার শত্রু? খান্নাসরূপী শয়তান শত্রু ইন্নাল ইনসানা, মানুষের শত্রু। কি প্রকাশ্য? এই যে এখানে বলে দিছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস লা ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য শয়তান কে? মানুষের। শয়তানে প্রকাশ্য শত্রু মানুষের। তারপরে আবার কয়ে দিছে, এই আয়াতটা বলছে সূরা বাকারার 167 নম্বরে, তারপরে বলছে সূরা আরাফের 27 নম্বর আয়াতে ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান ইন্না জাআলনাশ শাইতানি আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে, নিশ্চয়ই যারা ঈমান আনে না আমরা শয়তানকে তাহাদের বন্ধু করে দেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজ বললেন, বনি আদম বললেন। এখন আসেন আমানুর কথা কি বলছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরা ওয়াল মাইসারা ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতানে ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে যাহারা ঈমান আনিয়েছ, নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি এবং লটারি এইগুলো শয়তানের মন্দ কর্ম হইতে, সুতরাং এগুলোকে পরিহার করো, সম্ভবত তোমরা সফলকাম হইতে পারবে। তারপর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান। তারপরে হে যাহারা ঈমান আনিয়েছ, হে আমানু তোমরা যারা ঈমান আনিয়েছ, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, এবং যে শয়তানের পথ অনুগামী হয় সুতরাং নিশ্চয়ই সে আদেশ করে নিষিদ্ধ ও খারাপ কাজের। তাইলে এই আমানুকে, বনি আদমকে এবং ইনসানকে সতর্ক করছে শয়তান থেকে।
মানুষ শয়তানের ইবাদত করো না, মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করো না, হে বনি আদম শয়তানের ধোঁকা পড়ো না। শয়তানের অস্ত্র 19টা কোরআনুল মাজিদে আল্লাহ বইলা দিছেন, মানুষ তোমরা এই 19 প্রকার ধোঁকা থেকে তোমরা বিরত থাকবা। যদি এই শয়তানের 19 প্রকার ধোঁকা থেকে তোমরা বিরত থাকতে পারো, তাহলেই তোমরা বিরত থাকতে পারো এবং রসুলের অনুসরণ করতে পারো, তাহলেই তোমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবে।